আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। বাবাজি, নামাজে ছিলাম তো আসতে একটু দেরি হয়ে গেল। এখন বলেন কি জন্য আসছেন? আমি হুজুর একটা সমস্যায় পড়ছি, সেটা সমাধানের জন্য আপনার কাছে আসছি। কি সমস্যা? সমস্যা বলতে আসলে যে আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই। আপনাদের বিয়ের বয়স কত? একদিন। আপনার স্ত্রীকে তালাক দিতে চান কেন? হুজুর, আমি মিথ্যা কথা বলবো না, সত্যি কথাটাই বলি। আসলে আমার স্বপ্নই ছিল যে একটা ফর্সা সুন্দর মেয়ের আমি বিয়ে করব। এটা আমার ছোটবেলার স্বপ্ন। সেই কারণে আমি আসলে মেয়ে দেখছি এই পর্যন্ত 29টা। আমার পছন্দ হয় না, আমি বিয়ে করি নাই। এই 29 নম্বর মেয়েটার বিয়ে করছি। তারা মেকআপ করছিল, আমি বুঝতে পারি নাই এই মেয়েটা কালা। আমি এর সঙ্গে সংসার করব না হুজুর। বাবারে, আপনার সুন্দর সম্বন্ধে ধারণাটা ভুল। আপনি ফর্সা হইলেই মনে করেন সুন্দর, আর কালা হইলে মনে করেন অসুন্দর। এটা আপনার ভুল ধারণা। এই ভুল ধারণার থেকে আপনার বাইরে আসতে হইব। এই দুনিয়াতে আল্লাহ যা সৃষ্টি করছে সবই সুন্দর। এইটা যদি আপনি দেখতে না পারেন, মানতে না পারেন, তাইলে আপনি সৌন্দর্য থেকে বঞ্চিত হইবেন। আর তার সৃষ্টিকে যদি আপনি অপমান করেন, না মানেন, তাইলে আপনার কি মনে হয় তিনি নারাজ হবেন না? হুজুর, আপনি তালাকের ব্যাপারটা আমার একটু ভাঙিয়ে বলেন, কেমনে কি? হ্যাঁ, তালাকের বিষয় তো আছে, তার কিছু পদ্ধতিও আছে। আপনি চাইলেই কিন্তু সাথে সাথে তালাক দিতে পারবেন না, আপনাকে 3 মাস অপেক্ষা করতে হইব। হ্যাঁ। আমি আশা করি আপনি 3 মাসের মধ্যে ওই মেয়েটার মধ্যে সৌন্দর্য খুঁজে পাইবেন। বাবাজি, মানুষ সবসময় নিজের ভালোটা দেখতে পায় না। এটা একমাত্র আল্লাহই জানে আপনার ভালো কিসে হবে। জি, আসি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমার ছেলেটা পছন্দ হয়েছে, কিন্তু আমি এই বিয়েটা করতে পারবো না। আমি মেয়ের সাথে একমত। আমি মা হয়ে এটা মানতে পারছি না। তুমি মেয়েটাকে এইভাবে সাজিয়ে গুজিয়ে ওদের সামনে আনলে, ওরা পছন্দ করলো, বিয়ের পরে যদি এটা নিয়ে অসুবিধা হয় তখন তুমি কি করবে? মানে খারাপ কিছু যদি হয় আমার মেয়ের সাথে? হ্যাঁ বাবা, আমি মায়ের কথার সাথে একদমই একমত। আমার মনে হয় কাউকে এভাবে ঠকিয়ে বিয়ে করাটা উচিত হবে না। আমি একটা কথা শুনতে চাই না, এ বিয়ে হবেই। তুই যদি আমার মেয়ে হয়ে থাকিস আর এই বাবার প্রতি তোর যদি কোনো রকম শ্রদ্ধাবোধ থেকে থাকে, সেই শ্রদ্ধাবোধের কসম দিয়ে আমি বলতেছি, তোকে এই বিয়ে করতেই হবে। এটা বারণ করা যাবে না, তোকে বিয়ে করতেই হবে, কোনো কথা আমি শুনবো না। কি বলছো তুমি? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? বললাম তো কোনো কথা হবে না, এ বিয়ে হবেই।